বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের বিষয় হলো রেজোন্যান্স গাইডের ডায়োডের ম্যাথ সলিউশন। তো অনেকদিন পরে আবার ক্লাস শুরু করলাম। আজকে ডায়োড করার কারণ হচ্ছে আসলে আমাদের ক্লাসগুলো সিকোয়েন্স নাই, আপনাদের একটা কথা, কিন্তু এটার সিকোয়েন্স না থাকার কারণ হচ্ছে আপনাদের রিকোয়েস্টের উপরে আপনারা যেভাবে বলেন সেভাবেই ক্লাস নেওয়া হয়। যে সাইডে প্রবলেম করেন সেই সাইডে ক্লাস নেওয়া হয়। তো আপনাদের যেখানে প্রবলেম, যে সাইডটা করলে আপনাদের উপকার হয় সেটা বললে আপনি সেখানেই ক্লাস নেবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস হচ্ছে ডায়োডের ম্যাথ সলিউশন। তো ডায়োড সম্পর্কে হালকা একটু ধারণা দিলেই সুবিধা হবে। ডায়োড যদি ফরওয়ার্ড পায় তাহলে পরিবাহী মতো কাজ করবে, কিন্তু ফরওয়ার্ড পাইতে হলে ডায়োডের টেনিস ডিস্ট্রিবিউটর ভোল্টেজ আছে, যে ভোল্টেজটা দিলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পায়। এটা সিলিকনের ক্ষেত্রে 0.7 আর জার্মানিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.3 ভোল্ট। এখন যদি বলে ডায়োড আইডিয়াল, আসলে পৃথিবীতে আইডিয়াল বলে কিছু নাই, এটা মাত্র খাতা কলমে আইডিয়াল হয়, বাস্তবে আইডিয়াল পাওয়া যায় না। কারণ সামান্য একটু হলেও রেজিস্ট্যান্স হয়। আইডিয়াল বলতে এমন বোঝায় যার কোনো লস হয় না, যার কোনো লস নেই, একদম আইডিয়াল, সেটা হচ্ছে আইডিয়াল। তো এখানে 1 নম্বর অঙ্কে যেটা বলছে যে ডায়োডটা আইডিয়াল, আবার ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করো। এখন ডায়োডটা আইডিয়াল, আইডিয়াল মানে এর কোনো লস নেই, কোনো ড্রপ নেই, কোনো ভোল্টেজ লাগবে না। যখন এটা ফরওয়ার্ড হবে তখন এটা পরিবাহীর মতো কাজ করবে। তো আমরা দেখছি এখানে 10 ভোল্ট সরবরাহ দিচ্ছে, আবার বলছে ডায়োডটা আইডিয়াল। তো ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করতে হবে। তাহলে এখন এটা যদি এটা ফরওয়ার্ড পাবে, ফরওয়ার্ড বলতে কি বুঝি, যদি একটা ডায়োড এর পজিটিভ প্রান্ত, এই প্রান্ত পজিটিভ আর এই প্রান্ত নেগেটিভ পায় তাহলে সেটা ফরওয়ার্ড হয়। এবং যদি এটা বেশি এবং এটা কম এরকম হয়, পরবর্তী অঙ্কে এটা বোঝা যাবে যে কম বেশি বিষয়টা। যদি এটা প্লাস এটা মাইনাস হয় তাহলে ফরওয়ার্ড পেল। তো ফরওয়ার্ড পেলে এটা কাজ করবে, অর্থাৎ এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখন আমরা দেখছি যে ডায়োডটা ফরওয়ার্ড পাচ্ছে এবং ডায়োডটা আইডিয়াল। যদি আইডিয়াল হয় তাহলে পথটা শর্টের মতো হয়ে যাবে, একদম পরিবাহীর মতো কাজ করবে। তখন কি হবে, যদি এখানে ডায়োডটা যেহেতু আইডিয়াল তার মানে আমরা একটা শর্ট করে দিলাম, তাহলে এই পথটা কিন্তু শর্ট হয়ে গেল। তো এই পথটা যখন শর্ট হয়ে যাবে তখন কিন্তু এই পথ দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তো এই কারেন্ট যদি এর ভিতর দিয়ে না যায় তাহলে রেজিস্ট্যান্সটা এক প্রকার বাড়ে, কারণ পথ সহজ পথটা পেয়ে গেছে। কারেন্টের একটা ধর্ম আছে, সে নিজস্ব সবসময় সহজ সরল পথ দিয়ে যেতে পছন্দ করে। তো যেহেতু এটা আমার সহজ পথ, এটা দিয়ে কখনোই যাবে না, একদম বাধাহীন পথ হচ্ছে এটা, তার মানে এটা বাধা, তার মানে এটা আমি এখন খুলে ফেলতে পারি, এখানে থাকাও যাক না থাকাও যাক। এখন পথটা কি হয়ে গেল, সিরিজ পথ। কি বের করতে হবে, আমার এই পথের কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা কি জানি, I = V ভাগ R। তো এই পয়েন্টের আবার আমি ভোল্টেজটা কোনটা, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট একটাই, যেহেতু পথ ভোল্টেজটা একটাই। কত ভোল্ট আছে আমার, 10 ভোল্ট। রেজিস্ট্যান্স কত, 50। তাহলে এখন যেটা হবে সেটা আমার ডায়োডের কারেন্ট, এটা হবে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা হলো আমার এই পথ দিয়ে প্রবাহিত কারেন্ট। 2 নম্বর অঙ্কটাই বলছে যে ভি এর মান নির্ণয় করতে হবে। তো ভি এর মানটা কিভাবে নির্ণয় করতে পারি, এটা অনেকগুলো বই আছে, এখানে খুব সহজ। এখন যেটা বলছিলাম যে অ্যাক্টিভ ফরওয়ার্ড বায়াস, এখানে আমরা দেখছি যে এই ডায়োডটার এই প্রান্ত 20 ভোল্ট পাচ্ছে আর এই প্রান্ত এদিক থেকে নেগেটিভ পাচ্ছে, তার মানে অবশ্যই এই পাশ প্লাস পাচ্ছে, এই পাশ মাইনাস পাচ্ছে। যদি এমন পাই তাহলে কিন্তু এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, আবার এই ডায়োডটাও ফরওয়ার্ড বায়াস পাচ্ছে। এখন কথা হলো যে কোন ডায়োডটা আসলে অ্যাক্টিভ হবে। দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, এই পাশে 20 পাচ্ছে। এখন আমরা জানি যে জার্মেনিয়ামের অ্যাক্টিভ রেট ভোল্টেজ হচ্ছে 0.3 আর সিলিকনের হচ্ছে 0.7। তো এখন কথা হলো যে অল্পতে ভলভো গাড়ি যদি চালানো যায় তাহলে তো আর ভলভো গাড়ির দরকার নেই, আমার অল্পতে এটা হয়ে যাচ্ছে, 0.3 এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর কথা হলো যে কারেন্ট প্রথমত দুই পথেই যাবে, কিন্তু যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন এটা শর্ট হয়ে যাবে, এবং এটা যতক্ষণ এটা অ্যাক্টিভ হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটা অ্যাক্টিভ হবে না, একটু সময় দেবে, কারণ এখানে ভোল্টেজ বেশি লাগে। তো পথ যখন এটা শর্ট হয়ে যাবে তখন এই পথ দেওয়া যাবে না, তখন এই পথ দিয়ে সকল কারেন্ট চলে আসবে। আবার বলি, যেহেতু এই পথটা শর্ট হয়ে যাবে, যখন আমার এই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে যাবে 0.3 এটা 0.7, তাহলে এটাই ভোল্টেজ কিন্তু কম লাগছে, অর্থাৎ এটা আগে অ্যাক্টিভ হবে। আর এটা যখনই আগে অ্যাক্টিভ হবে তখন এখানে আরো ঢোকার কোনো প্রয়োজনীয়তা নাই যেহেতু, তাহলে এটা দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, সম্পূর্ণ কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হবে। এই কারণে এটা তখন ওপেন পথ হিসেবে কাজ করবে, এটা এই ডায়োডটা অ্যাক্টিভই হবে না। যদি অ্যাক্টিভ না হয় তাহলে এটা পথটা ওপেন হয়ে যাবে। এখন লাগবে আমার কি, ভি এর মান। তো
এখানে আমরা 20 ভোল্ট সরবরাহ দিচ্ছি, 20 ভোল্ট সরবরাহ দিয়ে এখানে আমার ড্রপ আছে কত 0.3, তাহলে এখানে কত? সহজ কথা যে আমি 20 ভোল্ট দিচ্ছি ইনপুটে, মাঝখানে আমার 0.3 আমার লস হয়ে যাচ্ছে, যদি 0.3 লস হয়ে যায় বাকি যেটা থাকবে এটা আমার VA। যদি এটাও জটিল হয় তাহলে আমার এখানে যদি আমি KVL নির্ণয় করি, লোড নিই KVL, এখানে যদি আমি KVL প্রয়োগ করি তাহলে হয়ে যাবে। আমার KVL না প্রয়োগ করলে তো হচ্ছে, মূলত আমি যে লোডটা এখন লিখবো সেটা KVL, কিন্তু সহজ কথাই যে আমি এখানে 20 ভোল্ট দিচ্ছিলাম, এখানে আমার 0.3 ভোল্ট লস হয়ে যাচ্ছে, তাহলে বাকি যেটা সেটা আমার এই পয়েন্টে পেয়ে যাচ্ছে। তাহলে কত হবে সেটা VA সমান সমান 20 বিয়োগ 0.0.3, তাহলে কত হবে 19.7 ভোল্ট, এটাই হবে অ্যান্সার। এই সার্কিটটা বলছে যে ডায়োড, 4টা ডায়োড এখানে সংযোগ করা আছে, মাঝখানে একটা রেজিস্ট্যান্স সংযোগ করা আছে, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে কত 48 ওহম, আর প্রত্যেকটা ডায়োডের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। এখন বলছে যে এই পথ দিয়ে প্রবাহিত কারেন্ট, এখান দিয়ে প্রবাহিত কারেন্ট আমার নির্ণয় করতে হবে। এখন দেখতে হবে যে আমার আগে ম্যাথ করার আগে দেখতে হবে যে ফরওয়ার্ড পাচ্ছে না রিভার্স পাচ্ছে। তো প্লাস প্রান্ত এপাশ আমার প্লাস, এটা মাইনাস, ডায়োডের এপাশ প্লাস এপাশ মাইনাস, যদি প্লাস প্রান্ত প্লাস পাই এবং মাইনাস প্রান্ত মাইনাস পাই তাহলে সেটা ফরওয়ার্ড, তাহলে এপাশ দিয়ে এসে আমার এটা প্লাস পাচ্ছে, বা এপাশ দিয়ে ঘুরে এটা মাইনাস পাচ্ছে, তাহলে এটা ফরওয়ার্ড। একইভাবে এখান থেকে কারেন্ট ঢুকে এটা প্লাস এটা মাইনাস, এদিক দিয়ে এটা মাইনাস পাচ্ছে, তাহলে এটা ফরওয়ার্ড। কিন্তু এটা কি পাচ্ছে, এদিক দিয়ে এই প্লাস এসে এখানে প্লাস পাই আর এখানে পাই মাইনাস, তাহলে কিন্তু এটা উল্টা হয়ে গেল, এই ডায়োডটা কোনোভাবে অ্যাক্টিভ হচ্ছে না। এই ডায়োডটা দেখছি আমরা এদিক দিয়ে কারেন্ট এসে এদিক দিয়ে এসে এদিকে পাস হচ্ছে, কারণ কি এপাশ প্লাস পাচ্ছে এপাশ মাইনাস পাচ্ছে, একইভাবে কারেন্ট এপাশে প্লাস পাচ্ছে এপাশ মাইনাস পাচ্ছে, তার কারণে এটা আর এটা অ্যাক্টিভ। কিন্তু এটা কি হচ্ছে, এপাশ থেকে এসে এপাশ কিন্তু ডায়োডের এটা মাইনাস, কিন্তু আমার সোর্স থেকে এসে পাচ্ছে প্লাস, এখানে উল্টা হয়ে যাচ্ছে, আর উল্টা হয়ে গেলে সেটা পাবে রিভার্স। আর এপাশ দিয়ে নেগেটিভ, এপাশ ডায়োডের প্রান্ত প্লাস, কিন্তু সোর্স থেকে এসে পাচ্ছে আমার মাইনাস, তার মানে কি এটা রিভার্স। তো এই ডায়োড দুইটা রিভার্স, রিভার্স মানে হলো এটা ওপেনের মতো কাজ করবে, রিভার্স মানে ওপেনের মতো কাজ করবে, যদি কোনো প্রকার কারেন্ট যাবে না, তার মানে এই পাথটা ওপেন। এটা কি হচ্ছে, এটা ওপেন, কেন? কারণ এটাও রিভার্স পাচ্ছে, কারণ এপাশ বললামই তো যে এপাশ নেগেটিভ পাচ্ছে এপাশ প্লাস পাচ্ছে পজিটিভ পাচ্ছে, এই কারণে এটা ওপেন। তার মানে এখন কিন্তু পাথটা হয়ে গেল আমার এরকম অনেকটা, এই দুইটা পথ বাদ হয়ে গেল, কারণ কি দুইটা ডায়োড আমার কি পাচ্ছিল, রিভার্স পাচ্ছিল। এখন কি হয়ে গেল, আমার পথটা একদম সিরিজ পথ হয়ে গেল, এবার অঙ্কটা সহজ হয়ে গেল। তাহলে আমার মোট রেজিস্ট্যান্স কত, এখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে তার ওহম হচ্ছে, এই ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল RT সমান সমান কত, টোটাল RT সমান সমান হচ্ছে 48 যোগ 1 যোগ 1 সমান সমান হলো 50। এখন কি করবো, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, তো কারেন্ট নির্ণয় করার জন্য আরেকটা বিষয় আছে যে দুইটা ডায়োডের কিন্তু ড্রপ আছে। ডায়োড যদি ডায়োডের কথা বলা না থাকে যে কোন ধরনের ডায়োড, তাহলে এটা বুঝে নিতে হবে যে এটা সিলিকন, আর সিলিকনের জন্য ড্রপ হয় 0.7 ভোল্ট। তাহলে দুইটা ডায়োডের কত ভোল্ট ড্রপ হবে আমার 0.7। তাহলে এখন আমি কি করবো, I ইকুয়াল টু V ভাগ R, ভির মান কত 10। এখন 10 ভোল্ট কি আসলে থাকছে, 10 ভোল্ট থাকছে না, আর দুইটা ডায়োডের ড্রপ আছে 0.7 করে, এই ডায়োডের জন্য 0.7, এই ডায়োডের জন্য 0.7, তাহলে কার্যকর ডায়োড মানে ভোল্টেজ কত, এই দুটো বাদ দিলে যেটা হচ্ছে সেটা সার্কিটে থাকছে। আর রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স পাইছি 50, তাহলে কত হলো আর 0.172 অ্যাম্পিয়ার। যদি আমি চাই যে না আমি এটা ফ্র্যাকশন রাখবো না, পূর্ণ সংখ্যায় আনবো, তাহলে এটা 172 মিলি অ্যাম্পিয়ার, এটা রাখলে উত্তর হবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হলো 4 নম্বর অঙ্কে বের করতে হবে I1, I2 আর I3। দেখতে পাচ্ছি যে এখানে অবশ্যই চিহ্ন দেওয়া আছে I1, I2 আর হচ্ছে I3, তিনটা কারেন্ট নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব, নির্ণয় করার জন্য যদি আমি I2 নির্ণয় করতে চাই, এখানে ডায়োডের কথা বলা থাকুক আর না থাকুক, যদি না থাকে তাহলে সিলিকন, আর যদি বলা থাকে তাহলে সেটাই করতে হবে। তাহলে এই পথটা যে প্যারালাল পথ, এখান থেকে যতটুকু এখানে ভোল্টেজ থাকবে এই পথে কিন্তু একই পরিমাণ ভোল্টেজ থাকবে, তাহলে এই সিলিকনের জন্য ড্রপ হবে 0.7 ভোল্ট। যদি সেটা হয় তাহলে এই পয়েন্ট থেকে ঘুরে এই পয়েন্ট
এটা কিন্তু প্যারালাল আছে, কারণ এখান থেকে কারেন্ট এদিকে একটা যায় এদিকে একটা যায়, আর যেখানে কারেন্ট ভাগ হয় সেটাকে বলে প্যারালাল পথ। তো এই প্যারালাল পথে এই পয়েন্টের আড়াআড়ি যে ভোল্টেজ, এই পয়েন্টের আড়াআড়ি একই ভোল্টেজ, তাহলে কি হবে? এই I2 সমান কি হবে? I2 I সমান কি V ভাগ R। তো এই পথে কিন্তু আমার I2 প্রবাহিত হচ্ছে, তাহলে এই পথের ভিতরে ভোল্টেজ কত? অবশ্যই 0.7। এই পথের ভিতরে আমার ভোল্টেজ 0.7, এর ভিতরে রেজিস্ট্যান্স কত? 3.3। এখন এখানে কিলো ছিল, এখন এই কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, যেহেতু নিচে আছে তাহলে উপরে গেলে হবে 10 টু দি পাওয়ার -3, আর 10 টু দি পাওয়ার -3 কে আমরা বলি মিলি, তাহলে হচ্ছে 0.212 মিলি অ্যাম্পিয়ার। এটা হলো আমার I2 এর মান। এখন বের করব I1 এর মান অথবা I3, যে কোনো একটা বের করব। I1 এর মানটা বের করলে I3 মানটা সহজ হয়ে যাবে। কিভাবে বের করব? আমি যদি এখান থেকে একটা লুপ নিই তাহলে কেমন হবে, অথবা যদি মনে করি যে আমি লুপ নেব না, তখন I3 কল্পনা করা যাবে না। যখন আমি I1 নির্ণয় করব তখন ভাববো যে এখানে একটা ড্রপ, এখানে একটা ড্রপ, এই দুইটা ড্রপ, তাহলে I সমান কি হবে? যদি KVL দিয়ে করি সেটাও হবে, যদি বলি যে আমি KVL না আমি আমার মতো করি তাহলে কেমন হবে? তাহলে I1 মানে এই একটা পথে প্রবাহিত কারেন্ট, I সমান V ভাগ R। সাধারণ ভোল্টেজ কত? সাধারণ ভোল্টেজ হচ্ছে 20। এখান থেকে এই লাইনে ড্রপ হচ্ছে কত? এখানে হচ্ছে 0.7। একইভাবে এখানে আমি তো লুপ নিচে ভিতরে, এখানে ড্রপ কত? একইভাবে 0.7। এই পথটার ভিতরে রেজিস্ট্যান্স কত? 5.6। আর কোনো রেজিস্ট্যান্স আছে না, আর কোনো রেজিস্ট্যান্স নাই। এখন যেটা বের হবে এই পথে, এখানে ঝামেলাটা হয় কি, যেখানে I3 আছে, যখন আমি I1 কল্পনা করব তখন এটা ড্রপ হিসেবে কাজ করবে, তখন এটা কারেন্টের হিসাব আসবে না। তাহলে এখন যেটা বের হবে কেন? I1 এর মান 3.321। এটা মিলি হবে কেন? তাহলে 5.6 আছে কিলো ওহমে আছে, আর কিলো উপরে গেলে মিলি হয়ে যায়, এই কারণে এটা হবে মিলি অ্যাম্পিয়ার। এখন বের করব আমি I3। এখন দেখতেই পাচ্ছি যে I1 টার দুই পথে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I2 আর একটা হচ্ছে I3। এখন তাহলে আমার I3 কি হবে? I1 সমান I2 যোগ I3, এই দুইটার যোগ, এই দুইটা কারেন্টের সংমিশ্রণ হচ্ছে I1। তাহলে এখন আমার বের করতে হবে কি? I3। তাহলে I3 সমান কি হবে? I3 সমান I1 বিয়োগ I2। I1 এর মান কত? 3.321, I2 মান হচ্ছে 0.212, এর মান হবে 3.109 মিলি অ্যাম্পিয়ার। এটা হলো 5 নম্বর অঙ্কটা একটু বোঝার আছে, অঙ্কটা খুব সহজ। আসলে ডায়োডের প্রতিটা ম্যাথই সহজ যদি একটু বোঝা যায়। একবার বুঝলে এই ম্যাথ একবার বেশি করা লাগে, যদি বোঝা যায় একবার করলে এরা। তো ওটা কি দেওয়া আছে? আমার ভোল্টেজ দেওয়া আছে, দুইটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, আবার দুইটা ডায়োড দেওয়া আছে, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। মানগুলো আগে চেক করতে হবে যে সব একই এককে আছে কিনা। এখানে যে মানটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 কিলো ওহম, আবার এখানে দেওয়া আছে 500 ওহম, তাহলে কিন্তু এক হলো না, এটা কিলো ওহম একটা ওহম, তাহলে হয় এটা ওহমে করতে হবে নতুবা এটা কিলো ওহম করে নিতে হবে। তো আমরা যেটা করব এটা কিলো ওহমে করে নিব। কিলো ওহম মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ, আর 1000 দিয়ে ভাগ দিলে হবে এটা 0.5 কিলো ওহম। এখন বলছে যে কারেন্ট নির্ণয় করতে হবে। কারেন্ট মানে কি? এই একটা পথ দিয়ে প্রবাহিত টোটাল কারেন্টটাই বের করতে হবে। এখন যে কোনো সার্কিট ডায়োডের ম্যাথ আসলে আগে দেখতে হবে যে ফরওয়ার্ড পাচ্ছে কিনা। সবগুলো যদি ফরওয়ার্ড পায় তখনই কারেন্ট প্রবাহিত হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তার মানে দুইটা ডায়োডই ফরওয়ার্ড পাচ্ছে। ফরওয়ার্ড পাইলে মানে পরিবাহীর মতো কাজ করবে, বিদ্যুতের কারেন্ট যাবে। আর ড্রপটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.7, সিলিকনের ক্ষেত্রে 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। এখন তাহলে আমার কি বের করতে হবে? I সমান কি? V ভাগ R। I সমান কি হবে? V ভাগ R। আমার টোটাল ভোল্টেজ সরবরাহ দিচ্ছি কত? 10 ভোল্ট। ড্রপ কত? এখানে একটা ড্রপ আছে 0.7, সরি এটা 0.3, তারপরে এখানে ড্রপ আছে কত? 0.7। এখন আসি আমার রেজিস্ট্যান্স V ভাগ R, টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিতে হবে। এটা যদি KVL দিয়ে করি
ওই হলো এটাও কেভিএল এর একটা রূপ, কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ আর কি। I = V / R এরকম করছি। তাহলে রেজিস্ট্যান্স কত 2, এখানে 2 কিলো ওহম, তারপরে 1 কিলো ওহম, তারপরে আছে 0.5 কিলো ওহম। এটা হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স। এখন যেটা বের হবে এটা কি হবে, আমার টোটাল কারেন্টটা বের হবে। এখন যেটা বের হলো 2.57 মিলি অ্যাম্পিয়ার। একক যদি ভোল্ট হয় তাহলে অঙ্ক ভুল। আমার মিলি অ্যাম্পিয়ার কেন হবে, কারণ এই এককগুলো কিলোতে আছে, আর কিলো যদি নিচে থাকে তার মানে উপরে আসলে এটা মিলি হয়ে যায়, এই কারণে এটা মিলি অ্যাম্পিয়ার হবে। এখন লাগবে কি আমার V0 এর মান। তো V0 হচ্ছে সহজ, V সমান কি I, আর I এর মান কত, একটা কারেন্ট তো পুরো টোটাল পাথ দিয়ে প্রবাহিত হবে, কত সেটা 2.57। এটা যদি আমি একক দিই, রেজিস্ট্যান্সের একক আছে কিলো ওহম, তার মানে 10⁻³ আর এর মান এটা মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10⁻³ আর এর মান কত আছে 0.5 কিলো ওহম, তাহলে 0.5 গুণ 10⁻³। এখন এই 10⁻³ আর 10⁻³ একটা অপরকে অপোজ করে 0 হয়ে যাবে, তাহলে 1.285 ভোল্ট। এটা মিলি ভোল্ট হবে না, অবশ্যই এটা ভোল্ট হবে। মানে রাখবেন এখানে সরবরাহ দিচ্ছি ভোল্ট, তাহলে এখানেও ভোল্ট হবে। আর এখানে যেহেতু কিলো, মিলি আর কিলোতে কেটে যাচ্ছে, তাই এখানে ভোল্টই হবে। একভাবে ভোল্ট 1.285 ভোল্ট। 6 নম্বর অঙ্ক, এখানে মান দেওয়া আছে, এখানে যে ভোল্টেজটা আছে 0.5 মাইনাস 0.5 ভোল্ট, 0 ভোল্ট। এখানে আমার বলছে V0 বের করতে। তো আমি যেটা বলছি, আগে দেখতে হবে আমার ফরওয়ার্ড বায়াস পাচ্ছে কিনা, অ্যাক্টিভ হচ্ছে কিনা, কোন ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে এটা আমাকে আগে দেখতে হবে। তো এখানে দুইটা ডায়োড দেওয়া আছে, এটা 0, এটা -0.5। এখন ডায়োডের ক্ষেত্রে দেখতে হয় পজিটিভ পাস আসলে পজিটিভ পাচ্ছে কিনা এটা দেখতে হবে। তো পজিটিভ পাস কোনটা আমার, এটা পজিটিভ পাস, এটা নেগেটিভ পাস। এটারও একইভাবে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এটা পজিটিভ পাস, সাপোজ ধরি যে এই পাশ আমার 0 আছে, একদম 0। এই পাশ যদি 0 পাই, এই পয়েন্টটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টটা 0 ভোল্ট, এই পয়েন্টটা 0 ভোল্ট পাইলো, এই পয়েন্টটা 0 ভোল্ট পাইলো। এখন এই পাশটা কি পাচ্ছে -5, আর এটা পাচ্ছে 0। এই দুই পাশই কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। ডায়োড অ্যাক্টিভ হতে হলে অবশ্যই পজিটিভ পাশ বেশি হতে হবে, নেগেটিভ পাশ কম হতে হবে, তাহলে অ্যাক্টিভ হবে। এটা তো 0 হচ্ছে, দুই পাশই 0, তার মানে এটা অ্যাক্টিভ হবে না। কোনটা অ্যাক্টিভ হবে, এটা, কারণ এটা দেখতে পাস বড় হলে এটা মাইনাস পাস, অবশ্যই এটা 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট, এই কারণে এই ডায়োডটাই অ্যাক্টিভ হবে। এখন কথা হলো তাহলে এখানে ভোল্টেজ কত। এখন এদিক থেকে যদি আমি হিসাব করি, এখানে -0.5 দিচ্ছি, এখানে ড্রপ কত, অবশ্যই 0.7, তাই না। তাহলে এখানে যে ভোল্টেজটা আমি দিচ্ছি, এখানে যে ড্রপটা হচ্ছে সেটা বাদ দিয়ে এটা পাবো। তাহলে কি লিখতে পারি যে V0 সমান -0.5 যোগ, এখানে বিয়োগ দিলে তো বেড়ে গেল, কিন্তু বিয়োগ হবে না, যোগ হবে। এখানে বিয়োগ দেওয়া মানে বাদ দেওয়া মানে যোগ করতে হবে, কত 0.7, তাহলে -4.3 ভোল্ট হবে এই V0 এর মান। সহজ হবে। 7 নম্বর ব্যাতে কি করতে হবে, দুইটা ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে, ID1 এবং ID2। এখন যেটা বলছিলাম, যখন আমি লুপ নিব তখন এটা কারেন্টের হিসাব না করে শুধু ড্রপের হিসাবটা করলে সহজ হবে। তাহলে টোটাল কারেন্ট আমার কিন্তু এই পথ দিয়ে যাবে। যদি আমি এখান থেকে লুপ নিই, ভাবি যে এটাই তো দুইটার মোট কারেন্ট কিন্তু এটা দিয়ে যাবে, তাহলে এখন কি করতে হবে যে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করতে হবে। সাপোজ এটা ধরি আমি I, তাহলে I সমান কি হবে, এই দিক দিয়ে যদি লুপ নিই আর এটা যদি আমি ড্রপ ধরি, তাহলে 0.7 ভোল্ট আমার এই ডায়োডে ড্রপ হবে। এখানে 15 ভোল্ট, তাহলে এখান থেকে লুপ নিলে আমার I = কি হবে, V/R। V এর মান কত আছে, এখানে 15, কিন্তু এই যে লুপটা বেশি, এই লুপে কিন্তু এখানে ড্রপ আছে, এটা 0.7। আসলে এটা কিভাবে হয়, যে যদি আমি KVL নিই, তাহলে কি হবে 15 বিয়োগ I ইনটু 0.5 ইনটু 0.7 = 0। এটা হচ্ছে KVL। এখান থেকে যদি এটা সংক্ষিপ্ত করি, তাহলে 15 বিয়োগ 0.7 ভাগ 0.5, এটাই। কিন্তু এটা যদি আমি যেভাবে করছি এভাবে করি, তাহলে কি হবে যে সরবরাহ ভোল্টেজ 15, ড্রপ আছে 0.7, এই 0.7 আমার ড্রপ, আর রেজিস্ট্যান্স কত 0.5, এটা হচ্ছে আমার কারেন্ট। তাহলে এটা কি বেরোবে, টোটাল কারেন্ট 28.6 মিলি অ্যাম্পিয়ার। এই 28.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই পথ দিয়ে যাবে, 28.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই পথ দিয়ে যাবে। তাহলে এই পথের কারেন্ট কত আর এই পথের কারেন্ট কত, দুইটা ডায়োডই একই। তাহলে এই টোটাল কারেন্টটা দুই পথে যদি ভাগ করে দিই তাহলে তো হয়ে গেল।
তাহলে আইডি 1 সমান সমান 14.3 মিলি অ্যাম্পিয়ার, কারণ এটা বাদে আইডি 2 সমান সমান 14.3 মিলি অ্যাম্পিয়ার। দুইটা কারেন্ট যোগ করে যদি এটা হয় তাহলে ঠিক আছে। এখন অনেকে ভাবে যে এদিক যদি লুপ নিই তাহলে কি এটার সাথে গুণ হবে। আমি যখন কেভিএল নিব তখন তো আমার এখানকার ভোল্টেজ ড্রপটা লাগবে, তখন তো কারেন্ট লাগবে না। কারেন্ট লাগতো যদি আমি আইডি 1 ইনটু R1 করতাম, তাহলে আমার আইডি 1 লাগতো। আমি তো কারেন্ট রেজিস্ট্যান্স দিচ্ছি না, আমি সরাসরি ড্রপ পেয়ে যাচ্ছি। যখন সরাসরি ড্রপ পেয়ে যাচ্ছি তখন আমার কারেন্টের দরকার আসছে না, আমার দরকার এখানটা ড্রপ। যখন লুপ দিব, যখন কেভিএল করব, তখন আমার দরকার ড্রপ। ড্রপটা বের করার জন্য আইআর গুণ করব, তো আমার ড্রপটাই দিচ্ছি, অর্থাৎ আইডি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা এই পদ দিয়ে কারণ এই পদ দিয়ে দিলে একই হবে, নিলেই হবে। মোট কথা ড্রপ পেলে হচ্ছে, তাহলে এই পথে টোটাল ড্রপকে যদি রেজিস্ট্যান্সকে ভাগ দিই তাহলে এই পথে কারেন্ট আমি পেয়ে যাব। এখন 8 নম্বর ম্যাথে কি কি চাইছে, আইডি VD2 আর V0 বের করতে হবে। আগে দেখতে হবে ডায়োডের ম্যাপ দিয়ে আগে দেখতে হবে যে সবগুলো কি অ্যাক্টিভ হচ্ছে, ফরওয়ার্ড পাচ্ছে। এখন আমরা দেখছি 20 ভোল্ট সরবরাহ দিচ্ছি, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটার আবার এটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে কি এই ডায়োডটা রিভার্স পাচ্ছে। রিভার্স মানে কি ওপেন, এই পথটা কিন্তু ওপেন হয়ে গেল। যদি ওপেন হয় তাহলে যদি কোনো কারেন্ট গেল না, কোনো কারেন্ট যায়নি, তার মানে আমার আইডির মান 0 হবে। আইডির মান 0 হবে। কেন আইডির মান 0 হবে? কারণ আমার এই ডায়োডটা রিভার্স পাচ্ছে, আর এই ডায়োডটা রিভার্স পাওয়ার কারণে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই আইডির মান 0। এখন আসি VD2। VD2 এর মান কত? আসলে আমরা যে ভোল্টমিটার আমরা যে লাগাই, ভোল্টমিটার যে ভোল্ট মাপে, এটা কি মাপে? দুইটা পয়েন্টের ভোল্টেজ পার্থক্য। এখন এই পয়েন্ট আর এই পয়েন্টের যে পার্থক্য, এটাই আবার নির্ণয় করে দেবে কি VD2। তাহলে VD2 সমান সমান এই প্রান্তে কত ভোল্টেজ আসবে? যখন আমার সার্কিট সম্পন্ন হচ্ছে না, এটা কিন্তু নেগেটিভ পাইনি, নেগেটিভ প্রান্ত এখানে, এই ডায়োডের এই সেকেন্ড প্রান্ত কিন্তু নেগেটিভ পাইনি, তার মানে ডায়োডে কোনো ড্রপ হবে না। কারেন্ট যায় ফরওয়ার্ড পাবে, কিন্তু এখানে কোনো ড্রপ হবে না। কেন ড্রপ হবে না? কারণ এটা নেগেটিভ প্রান্ত পাইনি, তার মানে এখানে 0.7 কিন্তু ড্রপ হবে না। আবার বলি যে এই ডায়োডটা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এই ডায়োডটা নেগেটিভ প্রান্ত পাইনি। ডায়োডের এই প্রান্ত বেশি ভোল্টেজ, সাপোজ এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে এটা 20 ভোল্ট, এখানে 0 ভোল্ট, তার মানে অবশ্যই ডায়োডটা কম বেশি আছে, এবার বেশি বেশ কম, তাই ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে, ফরওয়ার্ড হচ্ছে, কিন্তু কোনো ড্রপ হবে না যখন আমি এই প্রান্তের ভোল্টেজ নির্ণয় করব। তাহলে এই প্রান্ত সরাসরি কত ভোল্ট পাবে? যদি এখানে কোনো ড্রপ না হয় তাহলে এই প্রান্ত পাবে আমার 20 ভোল্ট, আর এটা নেগেটিভ, এদিকে যদি কারেন্ট না যায় তার মানে এই প্রান্ত পাচ্ছে আমার 0 ভোল্ট। তাহলে VD2 দুইটা প্রান্তের পার্থক্য, এই প্রান্তের পার্থক্য আর এই প্রান্তের পার্থক্য কত হবে? 20 সমান সমান 20 ভোল্ট। আমরা না হচ্ছে এখানে কি করি যে 20-0.7 সমান সমান 19.3, এটা লিখে দিই, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এই ডায়োড যেহেতু নেগেটিভ পাইনি, তাই ডায়োডে কোনো ড্রপ হবে না, এই কারণে এটা 20 ভোল্টই পাবে, অর্থাৎ VD2 এর মান হবে কত? 20 ভোল্ট। এখন আসি V0 এর মান। তো এই ভোল্টেজ এখানে যে ভোল্টেজ দিয়েছে এটা কি এখানে আসছে না, কেন? এখানে রিভার্স হবে। যদি না আসে তাহলে V0 মান কত? অবশ্যই V0 মান তাহলে হবে 0, কারণ এখানে কোনোভাবে কারেন্ট সরবরাহ হচ্ছে না, কোনো ভোল্টেজ যাচ্ছে না, তাই V0 এর মান হবে 0। 9 নম্বর যে ম্যাথটা আমার কি দেওয়া আছে, এগুলো দেওয়া কি বের করতে হবে? VR বের করতে হবে, VD বের করতে হবে, ID বের করতে হবে। এখন তাহলে আমরা প্রথমে দেখি যে এটা সিলিকন ডায়োড, আর সিলিকন ডায়োডের ড্রপ হয় কত? 0.7। 0.7 যদি এই পয়েন্ট টু এই পয়েন্টের আর ড্রপ হচ্ছে আমার 0.7, তাহলে এটা একটা ভোল্টমিটার, এই যে VD আছে এটা একটা ভোল্টমিটার কল্পনা করি। তাহলে এই ভোল্টমিটারের দুইটা প্রান্ত, যদি দুইটা প্রান্তে আমি সংযোগ দিই তাহলে ড্রপ দেখাবে কত? 0.7। কেন 0.7 দেখাবে? কারণ আমরা জানি যে সিলিকনের ড্রপ হচ্ছে 0.7, তাই এভাবে লিখে দিতে পারি যে VD = 0.7 ভোল্ট। এখন আসি ID। ID নির্ণয় করতে হবে কিভাবে? একইভাবে আমরা ডিসি সার্কিটের মধ্যে করব I = V/R। এখন V কত আছে? আমি সরবরাহ দিচ্ছি 8 ভোল্ট। 8 ভোল্ট, এখানে ড্রপ হয়ে যাচ্ছে কত? 0.7, এটা আমার ড্রপ। আর রেজিস্ট্যান্স কত আছে? 2.2, এটা আমার সার্কিটের রেজিস্ট্যান্স। এখন যেটা বের হবে, কি বের হবে? এই আইডিটা 3.318 মিলি অ্যাম্পিয়ার, এটা হলো আমার এই সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। এখন আমি বের করব যে VR। তো VR নির্ণয় করতে হলে কি করতে হবে? V সমান সমান কি? IR। I এর মান কত? 3.318
রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2.2। এখন এটা হচ্ছে মিলি আর এখানে কিলো, এই মিলি আর কিলো এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার +3, একে অপরের 0 করে যায়। এই কারণে এককটা আসছে এমকে থেকে ভোল্টে আসে, তাহলে হলো 7.3 ভোল্ট। এটা হলো আমার ভিআরএস মান। ডায়োডের শুধু দেখতে হয় এটা যে ডায়োডটা আসলে অ্যাক্টিভ হচ্ছে কিনা, ডায়োডের ফরওয়ার্ড বায়াস পাচ্ছে কিনা আর অ্যাক্টিভ হচ্ছে কিনা, এই জিনিসটা দেখলে অঙ্ক ইজি। 10 নম্বর ম্যাথটা 10 নম্বর ম্যাথ আর 8 নম্বর ম্যাথ সেম, 8 নম্বর পারলে 10 নম্বরটা পারবে। এখন 11 নম্বর ম্যাথটা কি বলছে, আমরা দেখতে পাচ্ছি দুইটা ডায়োড দেওয়া আছে, দুইটাই সিলিকন। এখন কোনটা অ্যাক্টিভ হবে, যেহেতু এর পাশে 20 ভোল্ট আছে, এর পাশে আছে 4 ভোল্ট, অবশ্যই 20 ভোল্ট বড়, আর 20 ভোল্ট যেহেতু বড় এবং বেশি, তার মানে এই ডায়োডটা অ্যাক্টিভ হবে এবং এই ডায়োডটা অ্যাক্টিভ হবে না, রিভার্স পাবে, এই কারণে এটা ওপেনের মতো কাজ করবে। এখন এই 20 আর 4, এখন বুঝতে হবে আসলে কোন পাশটা কি হচ্ছে, আমরা কিভাবে হিসাব করব। এই 20 কিন্তু এর পাশে প্লাস আছে, এর পাশে মাইনাস, এই 4টা এর পাশে প্লাস আছে, এর পাশে মাইনাস, তাহলে আমি যদি সোর্সটা এভাবে আঁকাই যে এই পাশে প্লাস এই পাশে মাইনাস, এখানে হলো অবশ্যই 20 ভোল্ট, এটা এখন বুঝে ফেলাম। এই পাশ প্লাস পাচ্ছে, এই সার্কিটে এই পাশ প্লাস পাচ্ছে, এই পাশ মাইনাস, তাহলে এবার দেখি এটা 4 ভোল্ট। এখন প্লাস মাইনাস এমন যদি হয় তাহলে যোগ হয়, আর যদি এমন হয় প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, তাহলে এখানে পাবে কত, 20 থেকে 4 বাদ দিয়ে যেটা হবে সেটা এখানে পাবে, কারণ এটা বিপরীত, এই 20 এর সাথে 4 হচ্ছে বিপরীত, এই কারণে এই সার্কিটের ভোল্টেজ কত পাবে, তাহলে অবশ্যই 16 ভোল্ট পাবে 20 থেকে 4 বাদ দিয়ে। এখন নির্ণয় করবো আমি আই নির্ণয় করব, আই ইকুয়াল টু কি ভি ভাগ আর, ভির মান কত, এই যে 20 তার থেকে 4 বাদ যাবে, কেন, কারণ 20 থেকে 20 এর 4 হচ্ছে বিপরীতে, তারপরে সিলিকনের ড্রপ কত 0.7, রেজিস্ট্যান্স কত 2.2, আই কত ভি ভাগ আর, এটা কি করলে হবে, কত হলো 6.95 মিলি অ্যাম্পিয়ার, এটা হলো বিদ্যুৎ দিয়ে প্রবাহিত কারেন্ট। 12 নম্বর ম্যাথটা বলছে যে ডায়োডটা অ্যাক্টিভ হবে না হবে না, মানে অন হবে না অফ হবে। এখন ডায়োড অ্যাক্টিভ হওয়ার শর্ত হচ্ছে ফরওয়ার্ড বায়াস করতে হবে এবং পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত, নেগেটিভের তুলনায় পজিটিভ প্রান্ত বেশি ভোল্টেজ পেতে হবে। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ যদি এই পয়েন্টের ভোল্টেজ থেকে বেশি হয় তাহলে অবশ্যই ডায়োডটা অ্যাক্টিভ হবে। তাহলে এখন আমরা ধরি যে ডায়োড নাই, এখন ডায়োড নাই, এখন কি করতে হবে, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ নির্ণয় করতে হবে। আমার দিচ্ছি 10 ভোল্ট। এখন এটা একটা সিরিজ পথ, এটার সাথে এটা প্যারালাল, কিন্তু এই দুটো সিরিজ আর এই দুটো সিরিজ, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত, আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী জানি, মনে করি এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে আমার V2, তাহলে V1 সমান সমান মোট ভোল্টেজ গুণ ওই শাখার রেজিস্ট্যান্স কত 8, আর মোট রেজিস্ট্যান্স হচ্ছে 8 যোগ 2, তাহলে কত হলো 10 ভোল্ট। এই 10 ভোল্ট কি হলো আমার এই পয়েন্টের ভোল্টেজ। একইভাবে আমি নির্ণয় করব V2 এর মান, V2 এর মান যদি নির্ণয় করি তাহলে V2 সমান সমান মোট ভোল্টেজ গুণ ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখার রেজিস্ট্যান্স কত 6, মোট রেজিস্ট্যান্স 6 যোগ 4, তাহলে কত হলো আমার হচ্ছে 6 ভোল্ট। এখন দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের ভোল্টেজ 8, এই পয়েন্টের ভোল্টেজ 6। এখন যে শর্তটা ছিল যদি পজিটিভ প্রান্ত বেশি ভোল্টেজ পাই, এই প্রান্ত এটার থেকে বেশি পাই তাহলে অ্যাক্টিভ হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে V1 অবশ্যই V2 থেকে বড়, অতএব ডায়োডটি কি হবে 1 হবে, সরি এটা 8 হবে, 8 আমি ভুল করছি, এটা 8 ভোল্ট হবে, যেহেতু V1 এর মান 8 এবং V2 এর মান 6, অবশ্যই 8 এর বড়, আর 8 এর বড় হলে ডায়োডটা অ্যাক্টিভ হবে। তো ম্যাথটা এখানে সিলিকন, এখানে কি হয়েছে যে আমরা জানি যে সিলিকনের ড্রপ হচ্ছে 0.7, এখন এই ডায়োডের এই প্রান্ত নেগেটিভ, তার মানে এই প্রান্ত 0, এই প্রান্ত হচ্ছে আমার 0.7 ভোল্ট, তো এই প্রান্ত যদি 0.7 ভোল্ট পাই তাহলে এই প্রান্ত অবশ্যই 0.7 ভোল্ট হতে হবে, কিন্তু আমরা এই ডায়োডটা ভাবি যে ডায়োডটা না, তাহলে এটা কিন্তু সিরিজ পথ হয়ে যায়, সিরিজ পথ হলে এখানে ভোল্টেজ কত পাচ্ছে সেটা একটু দেখি। তাহলে এখন ভিডিওটা নির্ণয় করতে হবে, যেহেতু এটা সিরিজ পথ হয়ে যাচ্ছে, সিরিজ পথের ক্ষেত্রে আমি ভোল্টেজ ডিভাইডার রুলটা প্রয়োগ করতে পারি। ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে যেহেতু এটা আপাতত আমি ওপেন করছি, কেন ওপেন করছি, কারণ দেখবো যে এই পয়েন্টের সাথে ভোল্টেজটা কত, তো সিরিজের ক্ষেত্রে মোট ভোল্টেজ 2, এই শাখার রেজিস্ট্যান্স কত 1, টোটাল রেজিস্ট্যান্স কত 5, তাহলে হচ্ছে কত 0.4 ভোল্ট।
কিন্তু এই পয়েন্টের দরকার ছিল কত 0.7 হওয়া। যখন 0.7 ভোল্ট হবে তখন এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। যেহেতু আমার এই পয়েন্টে 0.4 পাচ্ছে, এই পয়েন্টটাতে 0.4 পাওয়ার ফলে এই ডায়োডটা কোনোভাবে অ্যাক্টিভ হচ্ছে না, তাহলে এই পয়েন্টটা ওপেন হিসেবে থাকছে এবং ভিডির মান হচ্ছে কত 0.4। তাহলে ভিডির মান হচ্ছে এটা ধরি V1 ধরি, এই পয়েন্টটা V1, তো V1 এর থেকে বড়, ছোট, V1 এর থেকে ছোট, এই কারণে ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে না। সহজ কথা, ডায়োডের যতটা ভোল্টেজ প্রয়োজন ততটা ভোল্টেজ সে পাচ্ছে না, এই কারণে ডায়োডটা অ্যাক্টিভ হবে না, কারণ পথটা ওপেনই থাকবে। এখন কি করতে হবে, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এখন কিন্তু সিরিজ পথ হচ্ছে, তো I = V ভাগ R, V মান কত 2 আর এর মান হচ্ছে 4 যোগ 1 সমান মান হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I এর মান। 14 আর 15 নম্বর ম্যাথটা আগের ম্যাথগুলোর ভিতরে রয়েছে, ওইগুলো পারলে 14 আর 15 নম্বর পাওয়া যাবে, সেই অঙ্ক শুধু মান চেঞ্জ করা। এখন 16 নম্বর যে ম্যাথটা, 16 নম্বর ম্যাথটা দেখতে হবে, মনে হচ্ছে খুব সহজ, আসলে অত সহজ না কিন্তু খুবই সহজ। কেমন, যে এই ম্যাথটা দেখছি যে এখানে 10 ভোল্ট সরবরাহ হচ্ছে, এখানে আবার 10 ভোল্ট সরবরাহ হচ্ছে। এখন এই ডায়োডের ক্ষেত্রে সেই প্রথম থেকে বলছি যে অবশ্যই পজিটিভ প্রান্ত বেশি পাইতে হবে নেগেটিভ প্রান্ত থেকে। তো এই ডায়োডের পজিটিভ প্রান্ত এটা, নেগেটিভ প্রান্ত এটা। এখন সাপোজ এখানে যদি আমার 0.11 ড্রপ হয়, 0.01 এত ভোল্ট ড্রপ হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু কমে গেল। এখানে পাচ্ছে 10 আর এখানে পাচ্ছে 9.99, তাহলে কি হলো, ডায়োডটা কিন্তু অ্যাক্টিভ হবে না। কেন হবে না, কারণ পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত থেকে কম। একইভাবে এটা এই ডায়োড একই, কারণ এই ডায়োডটারও এ পাশে 10 ভোল্ট, এ পাশে মানে এই 9.99 কিন্তু আমি ভেবে বলছি। কেমন ভাবে, এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থাকলে এখানে অবশ্যই ড্রপ আছে, আর এখানে যদি ড্রপ থাকে, এখানে যদি ড্রপ থাকে সামান্য পরিমাণ, খুবই সামান্য ড্রপ থাকে, তাহলে কিন্তু 10 থেকে কম হয়ে যায়। তাহলে কি হবে, এই ডায়োডটা অ্যাক্টিভ হবে না, এই ডায়োডটা অ্যাক্টিভ হবে, দুটো ডায়োড পুরোটাই অ্যাক্টিভ হবে না। যদি দুইটা ডায়োডের কোনো ডায়োড অ্যাক্টিভ না হয়, তাহলে এই ডায়োডের ভিতরে কোনো মানে রেজিস্ট্যান্সের ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যখন দুইটা ডায়োডের কোনো ডায়োডটাই অ্যাক্টিভ হচ্ছে না, তখন এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর যখনই কারেন্ট প্রবাহিত না হবে, তখন এখানে যদি আমি ভোল্টমিটার শো করি, মানে কেভিএল লুপ মানে, অথবা এখানে যদি ভোল্টমিটারের দুইটা নব ধরি, তাহলে এখানে যদি কোনো ড্রপ নেই বা এখানে যদি লুপ নেই, একই কথা, তাহলে V0 সমান হবে 10। কেন, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ভিতরে আমরা ভোল্টমিটার সংযোগ করছি, এখানে কোনো ড্রপ নাই, তাহলে যতটুকু এখানে সরবরাহ আছে ততটুকুই পাওয়া যাবে, অর্থাৎ V0 এর মান হবে 10 ভোল্ট। এখানে আছে আমার 5 ভোল্ট। 19 নাম্বার যে ম্যাথটা কি হচ্ছে, ডায়োড আছে কিন্তু ডায়োডটা শর্ট করে দিয়েছে, কারণ এই ডায়োড মান যেহেতু শর্ট করে দিয়েছে, ডায়োডের কোনো কারণ নেই, কারণ ওখানে এখন বলছে V0 এর মান নির্ণয় করতে, এটা কিন্তু আর ডায়োডের ম্যাথটা ডিসি সার্কিট হয়ে গেছে। তো ডায়োড এখানে এই পয়েন্ট টু এই পয়েন্ট আমরা ভোল্টমিটার সংযোগ করলাম, ভোল্টমিটার সংযোগ করে এই পয়েন্টে আলাদা ভোল্টেজটা নির্ণয় করব। এখন যদি সেটাও না করে আমি যদি বলি যে কেভিএল নির্ণয় করবো, কেভিএল কেউ হবে, সরাসরি করলে হবে। এখন একটা শর্ত আছে প্লাস মাইনাস, এমন যদি হয় সোর্স তাহলে যোগ হয়, যদি বিপরীত হয় এমন হয় তাহলে বিয়োগ হয়, যদি এমনও হয় তাহলেও বড় থেকে ছোটটা বিয়োগ হয়। এখন দেখতে পাচ্ছি এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে কিন্তু এরকম হয়েছে যে মাইনাস প্লাস, তার মানে অবশ্যই দুইটা যোগ হবে। অথবা যদি এদিকে লুপ নিই, একই কথা হবে যে V0 মাইনাস এদিক থেকে আসি বা এদিক দিয়ে আসি, একই কথা, এটা প্লাস, এটা মাইনাস, যেহেতু প্লাস নেই তার মানে এই পাশে নিচ্ছি, V0 মাইনাস 5 মাইনাস 20 ইকুয়াল 0, তাহলে V0 সমান কত হবে 25 ভোল্ট। এই ডায়োডটা কোনো কাজে আসেনি, ডায়োডটা শর্ট করে দিচ্ছে, এটা কোনো কাজ আসেনি। আর এই থিংটা যদি মাথায় থাকে, তাহলে সোর্সের মান কত হবে এটা খুব সহজে নির্ণয় করা। আর অন্য যে অঙ্কগুলো আছে, বাকি কয়েকটা অঙ্ক বাকি আছে, এই অঙ্কগুলো আগের অঙ্কগুলো করতে পারলে এগুলো সহজে হয়ে যাবে। আর যদি কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে জানাবেন, সেটা করে দেবেন। ধন্যবাদ সবাই।